বিভিন্ন ফন্দি করে যখন দিন প্রচার বন্ধ করতে পারতেছিল না, সিদ্ধান্ত নিল যে প্রত্যেক গোত্রের প্রধানরা শাস্তি দিয়ে আবার ইসলাম থেকে ফিরিয়ে আনতে হবে। দাস দাসীদেরকে তাদের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল এবং যারা দরিদ্র তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে শুরু করলো, তাদের শরীর থেকে চামড়া ছিলে ফেলতো। আবু জাহেল যখন দেখেছিল যে ধনী এবং শক্তিধর কেউ দিন কবুল করেছে, তাদেরকে গালিগালাজ করতো এবং তাদের সম্পদের ক্ষয়ক্ষতির হুমকি দিত। উসমান বিন আফফানের চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের ভিতর জড়িয়ে ধরে তারপর নিচে দিয়ে আগুন লাগিয়ে ধোয়া দিত। মুসআব বিন উমাইরের মা দিন কবুল করার কারণে তাদেরকে খানা পিনা বন্ধ করে দিল এবং এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দিল। আরাম আয়েশে থাকতো, কিন্তু বাইরে বাইরে থাকতে থাকতে সাপের চামড়ার মতো তার শরীরের চামড়া খুলে খুলে পড়ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালাফের দাস ছিল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন কবুল করেছিল, তখন তাকে তার গলায় দড়ি বেঁধে ছেলেদের কাছে দড়িয়ে দিত এবং ছেলেরা টেনে হেঁচড়ে পথে প্রান্তরে নিয়ে যেত এবং উত্তপ্ত গরম বালুতে শুয়ে দিত এবং বুকের ভিতর পাথর চাপা দিত। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে ফেলে তারপর এক কালো দাসের বিনিময়ে এবং 200 অথবা 180 দিরহামের বিনিময়ে তাকে মুক্তি করে দেয়। আম্মার বিন ইয়াসির ছিলেন বনু মাখজুমের দাস। দিন কবুল করার কারণে আম্মারের বাবা ইয়াসির এবং মা সুমাইয়া কে অত্যাচার করতেছিল। তপ্ত বালুর উপর শুয়ে বুকের ভিতর কঙ্কর দিত এবং এই অবস্থাতেই ইয়াসির শহীদ হয়ে যায়। আবু জাহেল তার মা সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেন। তিনি ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ। এভাবে আম্মারেরও শাস্তি চলতেছিল। কখনো বা আবার পানিতে ডুবিয়ে রাখতো এবং তাকে বলা হতো যে মোহাম্মদকে গালিগালাজ করো এবং লাত এবং উজ্জা আমাদের দেবতার ভালো কথা বলো। একবার অসহ্য হয়ে তিনি তাদের কথা মেনে নেন। কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একসব কথা বলেন। সূরা আন নাহলের 106 নম্বর আয়াতে বলেন, কোন ব্যক্তি যদি ঈমান আনে তারপর আবার আল্লাহকে অবিশ্বাস করে তাহলে তার জন্য আছে মহা শাস্তি, কিন্তু তার জন্য নয় যাকে বাধ্য করা হয়েছে।